ফুলবাগানের এই যে মসজিদ গলি অর্থাৎ ফিফা পাড়া নামে যা পরিচিত, যাদেরকে স্বীকৃতি দিয়েছে খোদ ফিফা, তারা যে শুধুমাত্র ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা বিভিন্ন দলের হয়ে গলা ফাটাচ্ছেন তা কিন্তু নয়, তার পাশাপাশি জিয়ে রাখা হয়েছে ভারত বিশ্বকাপ খেলবে সেই আশাও। আর সেই যে আশা, সেই আশা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তাদের দেওয়ালেও, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন এই পাড়ারই অন্যতম এক সদস্য, আমি তার কাছে যাব। ভারতের খেলার ব্যাপারে আগামী দিনে তারা কতটা আশাবাদী সেটা নিয়ে তাদের কাছে প্রশ্ন রাখবো অবশ্যই। নামটা বলবেন? মানে অভি। ভারত বিশ্বকাপ খেলবে সেরকম একটা আশা যেন আপনাদের মাধ্যমে জিয়ে রাখা হলো, কি বলবেন এটা নিয়ে? এটা নিশ্চয়ই এটা আমাদের সকলের আশার জায়গা। এটা তো সকলেরই স্বপ্ন থাকে যে তাদের দেশ একদিন বিশ্বমঞ্চে বিশ্বকাপ, যেটা সব থেকে বড় গ্রেটেস্ট শো অন আর্থ, সেখানে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করবে। দুঃখের বিষয় যে আমরা এখনও অবধি সেই গৌরবটা অর্জন করে উঠতে পারিনি। তবে আমরা মনে করি যে অন্যান্য যে দেশগুলো আছে, যেমন ভারতের এই এশিয়া থেকে উজবেকিস্তান, জর্ডান, যেমন একটা সময় ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল, তারা আজকে নির্দিষ্ট তাদের পরিকল্পনা, তাদের দেশের নির্দিষ্ট ফুটবল নিয়ে ভাবনা চিন্তার জায়গা থেকে তারা আজকে সেই জায়গায় গেছে। আমরাও আশা করব যে আমাদের দেশের যারা এইসব নিয়ম নীতি নির্ধারণ করেন ফুটবল বা স্পোর্টসের ব্যাপারে, তারা ফুটবলের দিকে একটু গুরুত্ব দেবেন, ফুটবলকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন। কারণ ফুটবল কিন্তু ভারতের যে আজকের যে পরিস্থিতি সেখানেই যে সারা জীবন ছিল তা কিন্তু নয়। আমরা ওই পিছনের দেওয়ালে আপনারা দেখবেন যে রহিম সাহেবের ছবি আছে, তার কোচিংয়ে ভারত একটা সময় এশিয়াডে গোল্ড মেডেল জিতেছে, জাপানের মতো দলদের হারিয়েছে। সুতরাং আমাদের দেশে যে ফুটবলটা নতুন বা ফুটবলের কালচার একদম নেই তা কিন্তু নয়। আমাদের দেশে দীর্ঘদিন ধরে আর ফুটবলের একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। অনেক বিভিন্ন কার্যকারণে হয়তো সেটা আজকে পিছিয়ে পড়েছে, কিন্তু আমরা বিশ্বাস রাখি যে একটা সময় যেরকম আমরা এশিয়াতে এবং বিশ্বে আমাদের নাম ফুটবলে ছড়িয়ে পড়েছিল, সেইভাবেই আমরা আবার বিশ্বকাপে কোয়ালিফাই করব এবং মানে নতুন ইতিহাস লেখা হবে, সেই দিনের স্বপ্নেই আমরা বাঁচছি। অর্থাৎ এটা কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার যে একদিকে যেমন কাবো ভার্দে বা কিউরাসাওয়ের মতো দল, যাদের জনসংখ্যা কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে 1 লাখ বা 1.5 লাখ কিংবা 6 লাখ, সেই তুলনায় ভারত 150 কোটির দেশ, তারা কেন পারছে না এই প্রশ্নও কিন্তু যেমন আমাদের মনে রয়েছে, তার পাশাপাশি রয়েছে একটা আশা। হ্যাঁ, একদিন আমরাও বিশ্বকাপ খেলবো, আমরাও বিশ্বকাপ মাতাবো, আমাদের দেশের যেই সমস্ত তরুণ প্রতিভারা রয়েছে তারাও কিন্তু একদিন বিশ্বমঞ্চে মেসি, রোনাল্ডো কিংবা নেইমারদের মতো কিন্তু দাপিয়ে বেড়াবেন। সেই আশাটাই তুলে ধরা হয়েছে এই ফুলবাগান মসজিদ গলির যে ফিফা পাড়া অর্থাৎ গণপতি সেবা দলের উদ্যোগে যে সাজানো হয় ফিফা পাড়া, সেখানে রয়েছি উত্তর কলকাতার ফুলবাগান মসজিদ গলিতে। গণপতি সেবা দলের উদ্যোগে প্রতি বছরই যেখানে বিশ্বকাপ উপলক্ষে সাজানো হয়, আমাদের সঙ্গে রয়েছেন এই গণপতি সেবা দলেরই অন্যতম সদস্য। আপনার নামটা বলবেন আগে? চন্দন শর্মা। আচ্ছা, আপনাদের এই যে সাজানোর যে প্রয়াসটা, এটা কত বছর ধরে চলছে? এটা আমি 2010 থেকে আরম্ভ করেছি, তখন ফ্লেক্সে যখন করতাম। 2018 থেকে আমরা গ্রাফিটি আরম্ভ করেছি, 2018তেও করেছি গ্রাফিটি, 2022 করেছি গ্রাফিটি, আর এইবারও গ্রাফিটিতেই আমরা গেছি, ফ্লেক্সে না গিয়ে। কেন ফ্লেক্সেরটা একটু আলাদা ধরনের হয়ে যায়, আর গ্রাফিটিটা মানে একটা আর্ট হিসাবে, মানে ওয়াল আর্টের জন্য একটা খুব ভালো প্রকল্প, সেই জন্য আমরা আর্টের দিকে গেছি একটু। ফিফা অফিসিয়াল পেজে আপনাদের ছবি শেয়ার করা হয়েছে, এটা অবশ্যই একটা আবেগের অনুভূতিটা জানতে চাইবো, আর বেশি কিছু জিজ্ঞাসা করব। এইটা তো মানে ড্রিমস কাম ট্রু আছে, এটা মানে বলতে পারবো না আমরা, মানে উল্লেখ করা যাবে না এটা কি, মানে ফিফা নিজের অফিসিয়াল পেজ থেকে এটা আমাদেরকে মানে পোস্ট করেছে। এটা মানে আমরা মানে ভাবতেও পারছি না আমরা কীভাবে আমরা এটা উল্লেখ করবো, কেন কি আমরা ভাবতেই পারিনি। আমরা জাস্ট বলবো সানডের দিন ছিল, আর্লি মর্নিং আমরা সকাল 5টা নাগাদ শেষ করেছি, শেষ করে সবার টায়ার্ড, আমরা বললাম চলো সবাই গিয়ে বাড়ি যাই, এবার রেস্ট করি। আর সকাল 9টা থেকে সব আরম্ভ হয়েছে, মানে প্রেস আসা, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার সব আসা আরম্ভ করেছে। তারপর থেকে হঠাৎ করে একদিন দেখি ফিফা পেজ থেকে মানে পোস্ট হয়, মানে তখন তো আরোই মানে উল্লাস থেকে আমরা সব এক্সাইটেড, মানে এত বড় আমরা একটা অ্যাচিভমেন্ট পেয়েছি, সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের কাছে। আচ্ছা, বিশ্বকাপে তো অনেক রকমই চমক আমরা নিত্য নতুন দেখতে পাচ্ছি, আপনাদের তরফে আর কি কি চমক থাকছে এর পাশাপাশি? এটার যদি পরিকল্পনা কি থাকছে এই বিশ্বকাপ জুড়ে, সেটা যদি একটু বলেন। পরিকল্পনা কিছুই নেই, মানে দেখুন
অবভিয়াসলি এটা হচ্ছে মানে খেলার উপরে যেই টিমই খেলা, অবভিয়াসলি যেই টিম পারফরমেন্স ভালো করবে সেই টিমই জিতবে। আর যেরকম অনেকজন নতুন নতুন টিম এসছে, পেপ গার্দিওয়াল, সরি क्या नाम है इसका, না অনেকগুলো কাবো ভার্দে অনেকগুলো এরকম নতুন নতুন টিম আছে যারা খুব ভালোই পারফরমেন্স করছে। আশা করি ওরা অনেক আগেও ভালো পারফরমেন্স করবে নতুন টিমগুলো। আর যারা এমনিও যারা জার্মানি, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, এদের থেকে তো আশা আছেই যে এরা ভালো পারফরমেন্স দিবে। ফ্যান্সরা যারা তাদের দিকে তাকিয়ে রয়েছে নিজের নিজের টিমের দিক থেকে, তারা অবশ্যই, এখন তো নকআউট এবার আরম্ভ হবে, তারা নিজের পারফরমেন্সগুলো আরোই ভালো দিবে এবার নকআউট রাউন্ডে। আচ্ছা, সব থেকে বড় কথা যেটা জানতেই হবে, এখানে তো আপনারা সমস্ত দল বা যত দেশ আছে তাদেরই এটা ফেস্টুন পতাকা বা গ্রাফিটি আর্ট করিয়েছেন, কিন্তু নির্দিষ্টভাবে কোন দলের সমর্থক বেশি এই জায়গায় অন্তত? এই জায়গায় বলতে গেলে 90% আর্জেন্টিনা সাপোর্টার, 90% এখানে আর্জেন্টিনা সাপোর্টার। কিন্তু তাও আমরা চাইছি কি সব দলকেই সেরকম জায়গা দেওয়ার উচিত। কেন কি একটা ফিফা ওয়ার্ল্ড কাপ বলে একটা আমরা হতে পারি, আমরা এটা পার্সোনালি কেউ আমরা সাপোর্ট করি, কিন্তু আমরা যে জিনিসটা যে সাজানোর চেষ্টা করছি সেখানে সব দলকেই জায়গা দেওয়া উচিত। সে আপনি দেখতে পারবেন এখানে নরওয়ের হাল্যান্ডও আছে, ইজিপ্টের মোহাম্মদ সালাও আছে, জার্মানির কিমিচো আছে, আর্জেন্টিনার মেসি আছে, পর্তুগালের রোনাল্ডো আছে, নেইমার আছে। সবাইকে আমরা সেই রকম জায়গা দেওয়ার চেষ্টা করেছি, মানে পার্সিয়ালিটি না করে। এটাই আমাদের উল্লেখ গণপতি সেবা দলের, কি সবকে মানে জায়গা দিয়ে একটা ভালোভাবে জায়গাটা তুলে ধরা। আর গণপতি সেবা দলের সম্পর্কে তো এটাও শোনা যায় তারা এই বিশ্বকাপের সাজানো ছাড়াও সারা বছর অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকেন, সেই সম্পর্কে একটু কি বলুন। আমরা এমনি সোশ্যাল ওয়ার্ক মানে প্রত্যেকবারই করি। আমরা 2008 থেকে এই জিনিসটা গণপতি সেবা দলটা আমরা মানে স্ট্যাবলিশ করি। আর তখন থেকে আমরা একটা ছোট্ট করে গণেশ পুজো আরম্ভ করি, তখন থেকে এই জিনিসটা আরম্ভ হয়েছে। তারপর থেকে আমরা শীতকালে আমাদের এখানে একটা ক্রিকেট প্রিমিয়ার লিগও হয় গণপতি সেবা দলের নামে। তারপর এমনি সোশ্যাল ওয়ার্ক ছোটো মোটো হতেই থাকে গণপতি সেবা দল থেকে। আমরা মেন উদ্যোগ আমাদের কি মানুষকে জুড়ে রাখা, এই প্রতিবাসী মানে পাড়ার প্রতিবেশীদেরকে কিছু না কিছু স্পোর্টসের কালচার থেকে বা যে কোনো একটা কালচার থেকে তাদেরকে একজুট করে জিনিসটাকে আরও একটু বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে প্রতিবারের জন্য। আর এই ছোটোখাটো আমরা জিনিস করতেই থাকি। আচ্ছা, এইবার ওই দিকে একটা যাব। গৌরব বৈদ্য। তুমি কোন টিমের সাপোর্টার? মেসি। মেসি কোন টিমে খেলে? আর্জেন্টিনা। ওকে, তুমি কোন? ওকে, ভেরি গুড। তুমি কোন টিমের সাপোর্টার? আর্জেন্টিনা। আর তুমি? আর্জেন্টিনা। সবাই আর্জেন্টিনা, তাই? ওকে, তুমি কোন টিমের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। তুমি? পর্তুগাল। ওকে, আর পরে কোশ্চেন করবো, প্রশ্ন। ওকে, ভেরি গুড। তুমি কোন টিমের সাপোর্টার? আর্জেন্টিনা। আর তুমি? আর্জেন্টিনা। সবাই আর্জেন্টিনা, তাই? ওকে, তুমি কোন টিমের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। তুমি? পর্তুগাল। ওকে, আর পরে কোশ্চেন করবো, প্রশ্ন। তোমাদের এখানে এই যে দেওয়ালে দেওয়া আছে আলাদা আলাদা লুকে, যেমন মেসি, লায়ন, রোনাল্ডো, ফক্স আর নেইমার হচ্ছে বিয়ার লুকে। এটার কারণ কি তোমরা বলতে পারবে কেউ? তুমি? মেসিকে এই জন্যে লায়ন দেওয়া হয়েছে কেন কি মেসি একটা মাঠের কিং বা জঙ্গলের কিং যেরকম হয়, সেই জন্য মেসিকে আমরা লায়নভাবে দেখেছি যে ফিফা ওয়ার্ল্ড কাপের রাজা একই জন, সেটা হচ্ছে মেসি। আর রোনাল্ডোকে আমরা ফক্স এই কারণে দেখেছি কেন কি জঙ্গলে যতই রাজ করুক, কিন্তু জঙ্গলে দৌড়ানোর জন্য কাউকে দরকার থাকে, তো সেই জায়গাতে আমরা রোনাল্ডোকে দিচ্ছি। কেন কি রোনাল্ডো পুরো সেন্টার ফরওয়ার্ড, পুরো একা থাকে, উপর থেকে পুরো নিচে পর্যন্ত একা, পুরো দৌড়াদৌড়ি খেলা, পুরো হেডফেড মারা, শ্যুট করা, ও পুরো একা দায়িত্ব পুরো নিয়ে নেয়, সেই জন্য আমরা ফক্স দিয়েছি রোনাল্ডোকে। আর নেইমারকে বিয়ার এই কারণে দিয়েছি কেন বিয়ার হচ্ছে সাইলেন্ট কিলার। এবার সাইলেন্ট কিলারের কর্তব্য হচ্ছে যে কোনো বেশি আওয়াজ না করে ঠিক মিশন নিজের পুরো ক্লিয়ার করা, তো সেই জন্য আমরা দিয়েছি নেইমারকে বিয়ারের জায়গাটা। তো এটাই আমাদের দিয়েছিল। আচ্ছা, আমরা এখন আমাদের ইন্ডিয়া আর কি ওয়ার্ল্ড কাপ খেলছে না,
ঠিক আছে, তো যেহেতু এখন আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, পর্তুগাল আছে, তো তাদেরকে তোমরা এখন সাপোর্ট করছো। যদি নেক্সট আমাদের ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ খেলবে তখন তার কি সেম প্রসেস থাকবে, মানে সেমভাবে কি তোমরা এরকমই থাকবে, না চেঞ্জ হতে পারে না, সিচুয়েশন? আমরা সিচুয়েশন যেমনি আমরা এখন আর্জেন্টিনা সাপোর্ট করছি, তো আমরা আর্জেন্টিনা জার্সি কিনছি। যখন ইন্ডিয়াও যখন উঠবে তো আমরা ইন্ডিয়ারও জার্সি কিনবো। প্লাস যেখানে মেসির ফটো ওখানে দেওয়া আছে, মেসির ওপরে আমরা ওয়ান লাস্ট ড্যান্স লিখেছি, এই কারণে ওই জায়গাটা ফাঁকা রেখেছি কি যদি ইন্ডিয়া খেলে তো এখানে ইন্ডিয়ার যে ক্যাপ্টেন হবে সেই ক্যাপ্টেনের ফটো আমরা সবার চেয়ে ওপরে রাখবো। সেই জন্য ইন্ডিয়াকে আমরা এন্ডে রেখেছি, যে ইন্ডিয়া যদি কোনো দিনও যদি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে তো আমরা তাকে ওপর জায়গাটা দেবো ইন্ডিয়াকে। আর সামনে যে ওয়াল মেসি রোনাল্ডো থাকবে, এটা তো থাকবে লেজেন্ড হয়ে। একদিকে আমরা পুরো ইন্ডিয়াকে পুরো দিয়ে দেবো একটা ওয়াল, যে পুরো আমাদের টিমটাই পুরো ইন্ডিয়ার থাকবে এক সাইডে। এই জন্য আমরা ইন্ডিয়াকে এন্ডে রেখেছি, আর স্টার্টিংয়ে আমরা সব মেসি রোনাল্ডো এদেরকে রেখেছি। টপ স্কোরারে এখন মেসি আছে, তো আগামী দিনে কি অন্য কেউ সেই জায়গায় আসতে পারে, কি মনে করছো? দেখো, মেসি তো মেসি আছে, সে লেজেন্ডের জায়গা কেউ নিতে পারে না, যদিও বা নেয়, কিন্তু লেজেন্ডই থাকবে। এই আমার ওকে। ফুলবাগান মসজিদ বাড়ির এই যে ফিফা পাড়া, তারা যে শুধুমাত্র আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল কিংবা জার্মানি এদেরই সমর্থনে গলা ফাটাচ্ছেন তাই নয়, তার পাশাপাশি যদি আপনারা দেখতে পান এখানে কিন্তু রয়েছে আমাদের প্রিয় ভারতীয় দলেরও ছবি। মানে ভারতীয় দলের যারা খেলোয়াড় তারা হয়তো আজকে বিশ্বকাপ খেলছেন না, কিন্তু একদিন তারা বিশ্বকাপ খেলবেন, এই আশাটা যেন জিইয়ে রাখা হয়েছে এই পাড়ার যে আর্টের মাধ্যমে। আমার সঙ্গে অবশ্যই রয়েছেন এই পাড়ার আরও একজন সদস্য, আমি তার কাছে চলে যাব। নমস্কার। ভারতের বিশ্বকাপ মানেই যে আবেগ, সেই আবেগকেই যেন বাঁচিয়ে রেখেছে এই ফুলবাগান মসজিদ গলি বা ফিফা পাড়া। গণপতি সেবা দলের উদ্যোগে যে সুন্দরভাবে সাজানো হয়েছে বিশ্বকাপের রঙে এই পাড়াকে বা এই গলিকে, সেটাই আমরা তুলে ধরলাম বিশ্বকাপের মহারণের আজকের এই পর্বে। এরপর বিশ্বকাপের মহারণে আবার আমরা ফিরে আসব, সঙ্গে থাকবেন অনেক অনেক সেলিব্রিটি এবং গল্প হবে, মজা হবে, আড্ডা হবে। তাই চোখ থাকুক জজবাত 24 বাংলায়।